তো আজকের মানডে নাইট ড্র শুরুতে আমরা রিয়া রিপ্লি, বিয়াঙ্কা ব্লেয়ার আর ইউ স্কাইয়ের মধ্যে সেগমেন্ট দেখতে পাই। তো ফাইনালি এটা অ্যাডাম পেয়ার্স অফিসিয়াল করেই দিচ্ছে যে রেসলমেনিয়াতে আমরা ট্রিপল থ্রেড ম্যাচ দেখতে পাবো। এদের মধ্যে অনেক ঝামেলা হয়, যেটার কোনো রকম সমাধান তো বেরোয়নি। শেষ পর্যন্ত সমাধান হচ্ছে এই যে এরা ট্রিপল থ্রেড ম্যাচ লড়বে, যেটা আমরা আশা করেছিলাম সেটা এখন অফিসিয়াল হয়ে গেছে। আর আমরা ডমিনিকের সাথে পেন্টার ম্যাচ দেখতে পাই, যে ম্যাচের মাঝখানে ফিন বেলার আর কার্লিটো এসে বেশ ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু ব্রন ব্রেকার আজকে যে স্পিয়ারটা লাগিয়েছে এইখানে র্যাম্প থেকে দৌড়ে এসে আধমাজার থেকেই সে একেবারে হাওয়াতে লাফিয়ে যায় আর তারপরে কার্লিটোর গায়ে গিয়ে লাগে। কার্লিটো তো ছিটকে পড়ে আর নিজেও ছিটকে কোথায় চলে যায়। তো ওই স্পিয়ারটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টের মধ্যে হয়ে গেছে। এরকম স্পিয়ার শুধুমাত্র ব্রন ব্রেকারই মারতে পারে। তো ওটা একটা অনেক বড় মোমেন্ট, তোমরা ইন্টারনেটের ক্লিপ পেয়েও যাবে। ডাব্লিউডাব্লিউ এটাকে তাদের ইউটিউব চ্যানেলে আর শর্টসে হয়তো দিয়েও দেবে। তো তারপর থেকে আমরা দেখতে পাই যে এখানে এই যেটা আশা করেছিলাম যে একটা পেডাল 4-ওয়ে ম্যাচ হবে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, সেটা অফিসিয়াল হয়ে গেছে। পেন্টা ভার্সেস ব্রন ব্রেকার ভার্সেস ফিন বেলার ভার্সেস ডমডম ভাই। আমি আশা করছিলাম হয়তো সেমাসের জন্য ডাব্লিউডাব্লিউ কিছু একটা ব্যবস্থা করবে, কিন্তু সেমাসকে তো আমরা কোনোদিন আর দেখতেই পাচ্ছি না। হয়তো সেই রেসলমেনিয়ার পরে গিয়ে আমরা সেমাসকে দেখতে পাবো। তো এটা খুবই স্যাড। ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হচ্ছে আর সেমাস সেখানে নেই। আর সেমাসের বডি এখন বেশ শেপে রয়েছে। আমরা সেমাসের তো সোশ্যাল মিডিয়াতে ফটো দেখতেই পাই এখন কত ভালো সে বডি বানিয়ে নিয়েছে। আর তা সত্ত্বেও এই রেসলমেনিয়াতে তার নাকি কোনো রকম ম্যাচ হবে না, এটা খুবই স্যাড জিনিস। আর আমরা এলডব্লিউ ভার্সেস গ্র্যান্ডে আমেরিকানো আর ক্রিড ব্রাদার্সের মধ্যেও ম্যাচ দেখতে পাই। আর আজকে তো পুরোপুরি কনফার্ম যে এই গ্র্যান্ডে আমেরিকানোই হচ্ছে চ্যাট গেবাল, কারণ আজকে চ্যাট গেবাল বাদে সবাই ছিল। যখন গ্র্যান্ডে আমেরিকানো থাকে তখন চ্যাট গেবাল থাকে না, যখন চ্যাট গেবাল থাকে তখনই আমেরিকানো থাকে না। আর আজকের এই ম্যাচটা আমেরিকানোর টিম জিতে যায়। আর তারপরে ব্যাক স্টেজেতে রে মিস্টেরিও অ্যাডাম পেয়ার্সের সাথে কথা বলে, সেখান থেকে আমরা দেখতে পাই যে রেসলমেনিয়াতে গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। আর আজ আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাই ওয়ার রেডার্স ভার্সেস নিউ ডের মধ্যে। এই ম্যাচটা তো ডিসকোয়ালিফিকেশনে এন্ড হয়ে যায় আর ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এখানে নিউ ডে চেয়ার দিয়ে ওয়ার রেডার্সের উপর অ্যাটাক কন্টিনিউ করে। আর দেখতে বড় আজব লাগছে যে নিউ ডের মতো পাতলা পাঁপড়ের চেহারার দুজন রেসলার ওয়ার রেডার্সের মতো একজন ভারী এত মোটা সোটা রেসলারদের ডমিনেট করছে। তো সেটা আজকে দেখতে পেলাম, এখানে চেয়ার দিয়ে খুব বাজেভাবে মারে। আর তারপরে আমরা দেখতে পাই যে অফিসিয়ালসরা এসে এখানে আটকে দেয়। তো মনে হচ্ছে রেসলমেনিয়াতে আমরা এদের মধ্যে আবার ম্যাচ দেখতে পাবো। হঠাৎ করে ওয়ার রেডার্সকে কোথা থেকে উদয় করলো, আমরা তো ওয়ার রেডার্স চ্যাম্পিয়ন এটাই ভুলে গেছিলাম। তাদেরকে হঠাৎ করে আগের সপ্তাহে নিয়ে আসা হলো আর আজকের এইরকম একটা স্টোরি লাইন শুরু করে দেওয়া হলো। আর বিগি রিলেটেড যেরকম একটা স্টোরি লাইন শুরু হয়েছিল নিউডের মধ্যে, যে নিউডেকে অনেক বেশি হেট করা হচ্ছিল, সেইটা তো প্রায় পুরোপুরি শেষ করে ফেলেছে। এটা ডাব্লিউডাব্লিউ বলতে পারো যে টাইম থাকতে এক্সিকিউট করতে পারেনি, যার ফলে নিউডের যে হাইপ ছিল সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। আর সেই জন্য না তো ওয়ার রেডার্সকে কেউ সিরিয়াসভাবে নিচ্ছে আর না তো নিউডেকে কেউ সিরিয়াসভাবে নিচ্ছে। তো এইটা একটা অনেক বড় ফেলিয়ারও বলতে পারো। আর আজকের আমরা জেউসোর সাথে গান্থারের একটা সেগমেন্ট দেখতে পাই। আজকের আর কোনো মারামারি হয়নি। আজকের জেউসোকে কী করা হয়েছে যে জেউসোর একটা ইমোশনাল স্টোরি দেখানো হয়েছে, যেমনটা আমরা কোডি রোডসের ক্ষেত্রে দেখতে পাই যে কোডি রোডস তার ভাই বাবা মা সবাইকে টেনে আনে, যার ফলে ফ্যান্সরা একটু ইমোশনাল হয়ে পড়ে। ওটা কোডি রোডসের ক্ষেত্রে কাজ করেছিল, কিন্তু জেউসোর ক্ষেত্রে কাজ হয়তো করবে না। এখানে জেউসোর ভাইয়ের মাথায় ফেটে গেছিলো, তাই জন্য 15খানা সেলাই পড়েছে, তারপর তার বাবা মা এইসব নিয়ে কথাবার্তা হয়। তো এইরকম একটু ইমোশনাল স্টোরি দিয়ে ডাব্লিউডাব্লিউ এটা চাইছে যে জেউসের প্রতি ফ্যান্সের সাথে একটু কানেক্ট করতে পারে, তার প্রতি একটু সহানুভূতি দেখায়, তাকে যেন আর ট্রোল না করা হয়। তো এরকম আজকে চেষ্টা করা হয়েছে, কিন্তু সেরকম কিছু তো ছিল না এই সেগমেন্টটাতে। জাস্ট একটা প্রোমো সেগমেন্টই বলতে পারো, যেখানে একটু ইমোশনাল স্টোরি যোগ করার চেষ্টা হয়েছে জেউসের সাথে, যেটা খুব একটা তো ইম্পর্টেন্ট ছিলই না। এটা শুধুমাত্র টাইম পাসই লাগবে তোমাদের। আর এবার আজকে মেন বিষয় নিয়ে কথা বলা যাক, যেটা হচ্ছে পল হেমনের প্রোমো সেগমেন্ট। আমরা কি জানতে পারলাম এখানে একটা স্টোরি লাইনে বেশ বলতে পারো বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে। আর এখন একটা বড় টুইস্ট আমরা দেখতে পেলাম। তো কী হয়েছে, পল হেমন তো প্রথমে এন্ট্রি নেয়, সে এখানে তার প্রোমো কাট করা শুরু করে। সে বলে যে সে তার ট্রাইবাল চিফের প্রতিও লয়াল, আর তার এটা সত্যি যে সে সিএম পাঙ্কের বেস্ট ফ্রেন্ড, সিএম পাঙ্ক হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, আর সে তার বেস্ট ফ্রেন্ড সিএম পাঙ্কের প্রতিও অনেক লয়াল। তারপর আমরা দেখি যেখানে সেথ রলিন্স চলে আসছে। সেথ রলিন্স এখানে বেসিক্যালি মাইন্ড গেমস খেলতে এসেছিলো, আর সে সেটা খুব ভালো মতো করেছে। এখানে সেথ রলিন্স পল হেমনকে বলে যে তুমি তো দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছো, তুমি আসলে কার দিকে রয়েছো। আর তারপর সেথ রলিন্স এখানে দুজনের ব্যাপারই মানে রোমান আর সিএম পাঙ্কের ব্যাপারে বেশ কিছু কথা বলে। এখানে প্রথমে বলে যে আমরা সেই একটা সময় ভেবেছিলাম যে ওয়ার গেমস যে ম্যাচটা হয়েছিল সেখানে সেথ রলিন্সই রোমানের টিমের শেষ মেম্বার হতো, কিন্তু তারপর দেখতে পেলাম যে সিএম পাঙ্ক এলো। তো এতদিন পর সেটা এইখানে সেই কথাটা তোলা হলো। সেথ রলিন্স এখানে বলে যে প্রথম চয়েস তো আমি ছিলাম, কিন্তু ওখানে সিএম পাঙ্ক নিজের জবরদস্তি ঢুকে যায়, কারণ সে
তোমাদেরকে সাহায্য করে সে তোমার থেকে একটা বড় ফেভার নিতে চেয়েছিল, আর সেই ফেভারটা সে এখন নিচ্ছে। সিএম পাঙ্ক এখানে শুধুমাত্র নিজের স্বার্থে রয়েছে। আর তাছাড়া রোমান রেন্সই বা কী করলো? রোমান রেন্স তো রেসলম্যানিয়ার পর নিজে হঠাৎ করে ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, নিজে চলে গেল। সে তো চাইলে তোমাকেও নিয়ে যেতে পারতো, কিন্তু সে তোমাকে সোলো সিকোয়ার ডেঞ্জারেস হাতে রেখে দিয়ে চলে গেল। রোমানও তো এখানে শুধুমাত্র স্বার্থপরের মতো নিজের কথা ভেবেছে, সে তোমার কথা ভাবেনি। কাল পর্যন্ত তো আমি বলছিলাম, আর এখন তো সেথ রলিন্সও বলছে। আর এবারে কি হয় যে এখানে সিএম পাঙ্ক এখানে সেথ রলিন্স একটু পল হেমনকে বলতে পারো অ্যাটাক করার চেষ্টা করে, এখানে তাকে ধাক্কা মারে, মুখে হালকা করে টাচ করে, মানে এখানে পল হেমনকে উত্তপ্ত করার চেষ্টা করে সেথ রলিন্স। আর তারপরে কর্নারের দিকে টেনে নিয়ে যায়, অ্যাটাক করতে যাচ্ছিল, আর তখনই সিএম পাঙ্ক চলে আসে। আর আমার তো মনে হয় শুধুমাত্র সিএম পাঙ্ককে নিয়ে আসার জন্যই সেথ রলিন্স এই অ্যাটাকটা পল হেমনের ওপর করেছে, কারণ সে জানতো এটা করলে সিএম পাঙ্ক আসবে। আর তারপরে আমরা সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের মধ্যে একটু ব্রল দেখতে পাই, যেখানে শেষ ম্যাচ যা হোক করে এখানে সেথ রলিন্সই আপার হ্যান্ড পায়। সে কার্ভ স্টম্প লাগিয়ে দেয় সিএম পাঙ্কে, আর তারপর পল হেমন যায় সিএম পাঙ্ককে চেক করতে। আর সেই সুযোগ নিয়ে এখানে সেথ রলিন্সও পল হেমনকে কার্ভ স্টম্প লাগাতে যাচ্ছিল, কিন্তু সে লাস্টের দিকে গিয়ে থেমে যায়। পল হেমনও তারপর বেশ ভয় পেয়ে যায় যে সেথ রলিন্স এবার কী করবে। সিএম পাঙ্ক তো মার খেয়ে পড়ে রয়েছে, আর সেথ রলিন্সের সামনে সে একা পড়ে রয়েছে, কিন্তু সেথ রলিন্স হাতে মাইক নেয় আর বলে যে এইবার তো আমিও তোমার থেকে একটা ফেভার ডিজার্ভ করি। এইটা বলার পর এখানে সেগমেন্টটা শেষ হয়ে যায়। তো ফেভার ডিজার্ভ করে মানে হচ্ছে যেখানে সেথ রলিন্স যদি চাইতো তো এখানে পল হেমনকে মেরে ছাতু বানিয়ে দিতে পারতো, কিন্তু সে সেটা করেনি। তাই এখানে সেথ রলিন্সও পল হেমনের থেকে ফেভার ডিজার্ভ করে। তো এখানে তো সেথ রলিন্সেরও ফেভার চাই। সেথ রলিন্স এখানে পল হেমনের মনে সিএম পাঙ্ক আর রোমান রেন্স এই দুজনকে নিয়ে বিষ ঢালতে চাইছে, আর যেটা সে মনে হচ্ছে কিছুটা হলেও এখানে সফল হয়েছে। আর তারপরে এখানে সে যে পল হেমনকে নিজের সাইডে চাইছে, পল হেমনের থেকে ফেভার চাইছে, সেটাও কিন্তু পুরোপুরি পরিষ্কার। তো আমরা যেটা ভাবছিলাম যে হয়তো সিএম পাঙ্ক আর রোমান রেন্স দুজনেই ঠকতে চলেছে, আর পল হেমন সেথ রলিন্সের সাথে যেতে চলেছে, সেটা তো এখন ডাব্লিউডাব্লিউ নিজে থেকেই টিজ করছে। আর আসল মজা তো পরের সপ্তাহে রতে আসবে, কারণ পরের সপ্তাহে রতে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আর শুধুমাত্র রোমান রেন্স তো নয়, আমার তো মনে হচ্ছে ওখানে আমরা সেথ রলিন্স আর সিএম পাঙ্ক আর পল হেমন এই তিনজনকেও দেখতে পাবো। তো পরের সপ্তাহে আমরা আরও বেশি ঝামেলা দেখতে পাবো। এখানে তো রোমানের প্রতি এখানে পল হেমনকে লয়্যালটি প্রমাণ করতেই হবে। তাছাড়া সিএম পাঙ্কের ফেভার রয়েছে, আর এখন তো সেথ রলিন্সও তার ফেভার নিয়ে উঠে পড়ে লেগেছে। তো এইটা একদম পুরো খিচুড়ি হয়ে গেছে, কে কাকে সাহায্য করবে, কে কার দিকে যাবে বলা এটা খুবই মুশকিল। তো পরের সপ্তাহে দেখা যাক, মনে হচ্ছে পরের সপ্তাহে আমরা বড়সড় কিছু দেখতে পাবো। তো চলো গাইজ, এই ছিল আজকের রয়্যাল রিভিউ ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডাব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।